আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব ফজরের নামাজ পড়লে কি কি লাভ হবে আর না পড়লে কোন কোন জিনিস হারাবেন। ফজরের নামাজ মূলত 2 রাকাত সুন্নত ও 2 রাকাত ফরজ নামাজ নিয়ে গঠিত। ফরজ অংশ ইমামের নেতৃত্বে জামাতের সাথে আদায় করা হয়। সুবহে সাদিক থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত ফজরের নামাজের সময়। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের পর ফরজ নামাজ পড়তে হয়। ফজরের নামাজ আদায় করলে 12টি লাভ হবে। তা হলো 1. ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ইশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়ল, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল। মুসলিম শরীফ হাদিস নং 1096। 2. ওই দিনের পুরোটা আল্লাহর জিম্মায় থাকার দুর্লভ সৌভাগ্য। ফজরের নামাজ পড়লেই শুধু এই ঈশান্বিত সৌভাগ্য লাভ করা যাবে। জুংদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর জিম্মায় চলে গেল। অতএব আল্লাহ যেন তার জিম্মার বিষয়ে তোমাদেরকে কোনরূপ অভিযুক্ত না করেন। তিরমিজি শরীফ হাদিস নং 2184। 3. ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে। বুরাইদাহ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আধারে ফজরের নামাজে মসজিদের দিকে হেঁটে যায় তাদের কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। আবু দাউদ হাদিস নং 494। 4. জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির সুসংবাদ। আবু জুহাইর উমারাহ ইবনে রুআইবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। মুসলিম শরীফ হাদিস নং 634। 5. মুনাফিকি থেকে মুক্তি পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের উপর ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। যদি তারা এর ফজিলত ও গুরুত্ব জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও অবশ্যই মসজিদে উপস্থিত হতো। বুখারী শরীফ হাদিস নং 657। 6. সরাসরি আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে পালাক্রমে দিনই ও রাতে ফেরেশতারা আসে। তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তবুও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে কেমন রেখে এলে? ফেরেশতারা বলে, আমরা তাদেরকে নামাজরত দেখে এসেছি। যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল। বুখারী শরীফ হাদিস নং 540। 7. দুনিয়া আখেরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। 8. পরিপূর্ণ একটি হজ ও একটি ওমরার সওয়াব পাবে যদি সে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে বসে আল্লাহর জিকিরে মশগুল থেকে সূর্য উদয় হওয়ার পর 2 রাকাত নফল নামাজ অর্থাৎ ইশরাক আদায় করবে সে পরিপূর্ণ একটি হজ ও একটি ওমরার সওয়াব পাবে। পরিপূর্ণ এ শব্দটি তিনি 3 বার বলেছেন। তিরমিজি শরীফ হাদিস নং 586। 9. তুলনাহীন গনিমত লাভ করবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে এক অভিযানে একটি সেনাদল পাঠান। তারা প্রচুর গনিমতের সম্পদ অর্জন করে এবং তাড়াতাড়ি ফিরে আসে। তাদের সাথে যায়নি এমন এক লোক বলল, অল্প সময়ের মধ্যে এত পরিমাণে উত্তম গনিমত নিয়ে এদের চেয়ে তাড়াতাড়ি আর কোনো সেনাদলকে আমরা ফিরে আসতে দেখিনি।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন এক দলের কথা বলবো না যারা এদের চেয়ে তাড়াতাড়ি উত্তম গনিমত নিয়ে ফিরে আসে? যারা ফজরের নামাজের জামাতে হাজির হয়, নামাজ শেষে সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহ তাআলার জিকির করতে থাকে, তারাই অল্প সময়ের মধ্যে উত্তম গনিমতসহ প্রত্যাবর্তনকারী। তিরমিজি শরীফ হাদিস নং 3641। 10. কিয়ামতের দিন সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করবে, আর এটি হচ্ছে সর্বোত্তম পুরস্কার। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন, শোনো, নিশ্চয়ই তোমরা তোমার প্রতিপালককে তেমনি স্পষ্ট দেখতে পাবে যেমন স্পষ্ট ওই চাঁদকে দেখা যাচ্ছে। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই তোমরা যদি সূর্য ওঠার আগের নামাজ ও সূর্য ডোবার আগের নামাজ আদায় করতে সমর্থ হও তাহলে তাই করো। তারপর তিনি এ আয়াত তেলাওয়াত করলেন, যার অর্থ হলো, সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসার তাসবিহ পাঠ করুন। বুখারী শরীফ হাদিস নং 573। 11. ফজর নামাজ পড়লে রিজিকে বরকত আসবে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়, কেননা তখন রিজিক বন্টন করা হয়। 12. ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রমের একটি বরকতময় সূচনা হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তার সকালবেলায় বরকত দান করুন। এজন্যই দিনের শুরুটা ভালো কিছু দিয়ে শুরু করা মানেই হলো ফজরের নামাজটা পড়া। আরও ভালো হয় যদি তাহাজ্জুদ দিয়ে শুরু করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত তাকবীরে উলার সহিত আদায় করার তৌফিক দান করুক এবং মা বোনদেরকে পর্দায় থেকে নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।